হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা জুন মাস থেকে ওয়েট করছো যে অন ডিমান্ড পরীক্ষা কবে হবে, তাদের জন্য সুখবর। অন ডিমান্ড এক্সামের নোটিশ বেরিয়েছে 5ই জুলাই। তো যারা জুন মাসে পরীক্ষা দেবে ঠিক করেছিলে, জুন মাসে পরীক্ষা হয়নি, জুলাই মাসে পরীক্ষা হবে, তার যে নোটিশ বেরিয়েছে সেই নোটিশটা আমার হাতে। এই নোটিশে যা যা বলা আছে সেটা আমরা সামারাইজ করে এখানে বলে দিচ্ছি, যাতে তোমার বুঝতে সুবিধা হয় যে নোটিশে কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে, কবে থেকে পরীক্ষা শুরু হবে, পোর্টাল কবে ওপেন হবে, কবে ভর্তি হওয়া যাবে, কোন কোন দিনে পরীক্ষা হবে, কোন কোন জায়গায় পরীক্ষা হবে, কারা পরীক্ষা দিতে পারবে, এই সমস্ত বিষয় এই ভিডিওতে আমি আলোচনা করছি। যারা তোমরা অন ডিমান্ড পরীক্ষা দিতে চাও, যারা নিজেদের স্টেট বোর্ডে বা আইসিএসসি সিবিএসই বোর্ডে ফেল করেছো, বা যারা কিছুদিন আগে যে রেজাল্ট বেরিয়েছে এনআইএসে 10th এবং 12-এ, সেখানে যারা ফেল করেছো, অর্থাৎ এসওআইসি, এসওআইসিপি, এসওআইসিটি এগুলো পেয়েছো, তো তারা কিভাবে পরীক্ষা দেবে, কোন কোন ডেট তারা পাবে, সেগুলো নিয়ে এখানে আলোচনা করছি। তো ভিডিওটি শুরু করা যাক। এক্সাম যে শুরু হচ্ছে সেটা হচ্ছে 16ই জুলাই এক্সাম শুরু হচ্ছে এবং 12ই সেপ্টেম্বর 2024 অবধি এই এক্সাম চলবে। অর্থাৎ 16ই জুলাই থেকে এক্সামের ডেট তুমি চয়েস করতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, অর্থাৎ তুমি ফি সাবমিশন করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে 10ই জুলাই থেকে। অর্থাৎ পোর্টাল ওপেন হবে 10ই জুলাই। এখন যারা ট্রাই করছো তারা কিন্তু এখন অ্যাডমিশন নিতে পারবে না, কারণ এখনও পোর্টাল ওপেন নয়। পোর্টাল ওপেন হবে হচ্ছে 10 তারিখ, 10ই জুলাই। এবং এর সাথে সাথে আমরা এর আগে আলোচনা করেছিলাম এনআইএসে কত রকমের অ্যাডমিশন হয়, সেই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম স্ট্রিম 3 এবং স্ট্রিম 4 নিয়ে। তো এগুলো এক ধরনের অন ডিমান্ড। স্ট্রিম 3, স্ট্রিম 4ও এখানে ওপেন থাকবে। এখন যেমন স্ট্রিম 3, স্ট্রিম 4 ক্লোজড আছে, এটাও ওপেন করা হবে এই 10ই জুলাই। স্ট্রিম 3টা কেবলমাত্র 10th-এর জন্য, আর স্ট্রিম 4 কেবলমাত্র 12-এর জন্য। ঠিক আছে, এটা আমরা বিভিন্ন অ্যাডমিশন কি কি হয় এনআইএসে সেই ভিডিওতে আলোচনা করেছিলাম, তোমরা পারলে সেখানে একবার দেখে নিতে পারো। এক্সাম যে হবে তার সিলেবাস হচ্ছে অ্যাকর্ডিং নিউ সিলেবাস। তোমাদের এক্সাম হবে নতুন সিলেবাস যে দেয়া হয়েছে। আমরা কিছু ভিডিও করেছিলাম যে নতুন নতুন সিলেবাস, কি সিলেবাস চেঞ্জ হয়েছে। তো এনআইএস সিলেবাস চেঞ্জ হয়েছে, সেই যে নতুন সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী এক্সাম হবে। এবং সিলেবাসের দুটো ভাগ আছে। সিলেবাসের 60% নিয়ে হচ্ছে থিওরি এক্সাম হয় এবং বাকি 40% হচ্ছে টিএমের জন্য থাকে। তো যে 60% থিওরির জন্য পরীক্ষা হয়, কেবলমাত্র তার উপরেই বেস করে কিন্তু পরীক্ষা হবে। যেটা পাবলিক এক্সামের যে সিলেবাস, সেই সিলেবাসেই এনআইএসের অন ডিমান্ডও পরীক্ষা হবে। ডেট যদি আমরা দেখি যে কোন ডেট থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তাহলে দেখব যে আমরা আগেই বললাম যে জুলাই মাসের 16 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে এবং জুলাই মাসে 3টে ডেটে এক্সাম হবে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে স্যাটারডে, সানডে, মনডে অন ডিমান্ড এক্সাম হয় না। টিউসডে থেকে অন ডিমান্ড এক্সাম শুরু হয়, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, আর ফ্রাইডেতে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম হয়। ঠিক আছে, তো জুলাই মাসের 3টে ডেট আছে। একটা হচ্ছে 16 তারিখ, একটা 23 তারিখ, আর একটা 30 তারিখ। 16, 23 আর 30 এই 3টে জুলাই মাসের এক্সাম হবে। এই 3টে ডেটে কোন কোন সাবজেক্ট এক্সাম হবে? ক্লাস 12-এর হবে ফিজিক্স, ইংলিশ, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স আর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। এই 5টা সাবজেক্ট হচ্ছে ক্লাস 12-এর জন্য। ক্লাস 10th-এর জন্য 4টে সাবজেক্ট, হিন্দি, ম্যাথ, পেন্টিং, সংস্কৃত। তাহলে 12-এর হচ্ছে 5টা সাবজেক্ট আর 10th-এর হচ্ছে 4টে সাবজেক্ট মিলিয়ে পরীক্ষা হবে হচ্ছে জুলাই মাসের 16, 23, 30, আগস্ট মাসের 6, 13, 20 এবং 27, আগস্ট মাসের 4 দিন, সেপ্টেম্বর মাসে 2 দিন, 3 তারিখ এবং 10 তারিখ। বোঝা গেল? তাহলে এই যে 5টা সাবজেক্ট আমি দেখছি, ফিজিক্স, ইংলিশ, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, হিন্দি, ম্যাথ, পেন্টিং আর সংস্কৃত, এটা ক্লাস 10th-এর জন্য। এদের এক্সাম ডেট কি থাকছে? জুলাই মাসের 3 দিন, 16, 23, 30, আর আগস্ট মাসের 6, 13, 20, 17।
সেপ্টেম্বরের 3 তারিখ এবং 10 তারিখ। এবারে যদি আমি এক্সাম ডেট দেখি, তাহলে জুলাই মাসে অন্যান্য সাবজেক্ট যেগুলো থাকছে, জুলাই মাসে বুধবার করে যে এক্সাম হবে, সেই বুধবার জুলাইয়ের 24 এবং 31 তারিখের যে বুধবার পড়ছে সেই পরীক্ষা হবে। আগস্ট মাসে 7, 14, 21, 28 এই 4 দিন আগস্ট মাসের বুধবারের পরীক্ষা হবে। এবং সেপ্টেম্বর মাসে 4 তারিখ এবং 11 তারিখ যে বুধবার পড়ছে তাতে অন ডিমান্ড পরীক্ষা হবে। কী কী সাবজেক্ট থাকছে? ক্লাস 12-এর জন্য সংস্কৃত, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, সাইকোলজি, পেন্টিং, ENVS অর্থাৎ এনভায়রনমেন্ট সায়েন্স, ডাটা এন্ট্রি অপারেশন, এগুলো হচ্ছে ক্লাস 12। আর এই ডেটে ক্লাস 10-এর কী থাকছে? ইংলিশ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডাটা এন্ট্রি অপারেশন, এই 3টে সাবজেক্টের পরীক্ষা হবে। ঠিক আছে, তাহলে এক্সাম ডেট থাকছে এটা বুধবার করে 3টে মাসে যে কটা বুধবার পড়ছে, অর্থাৎ জুলাইয়ের 24 এবং 31, আগস্টের 7, 14, 21, 28 এবং সেপ্টেম্বরের 4, 11। একটা জিনিস এখানে বুঝে নাও, সেটা হচ্ছে এতদিন অবধি NIOS-এর কিন্তু আগে থেকে তোমার ডেট তুমি চয়েস করতে পারতে, যে আমি এই ডেটে নেবো, এই ডেটে নেবো, এরকম তুমি ক্যালেন্ডার দেওয়া থাকতো, সেই অনুযায়ী ডেট চয়েস করা যেত। এখন কিন্তু আগে থেকে NIOS বোর্ড এবছর বলে দিল যে এই ডেটে এক্সাম হবে, তোমাকে ওই ডেটেই তোমার এক্সাম নিতে হবে। ঠিক আছে, পরে যদি আমি দেখি, তাহলে থার্সডে যে বৃহস্পতিবার, যে কটা বৃহস্পতিবার পড়ছে সেপ্টেম্বর অবধি, সেইগুলো কি কি বৃহস্পতিবারে পরীক্ষা হচ্ছে। থার্সডে কী পড়ছে? জুলাইয়ের 18 তারিখ এবং 25 তারিখ, আগস্টের 1, 8, 22, 29, সেপ্টেম্বরের 5 এবং 12। এই যে এই ডেটগুলো প্রত্যেকটা হচ্ছে থার্সডে। এই থার্সডেতে এই ডেটে অন ডিমান্ড এক্সাম হবে। ক্লাস 12-এর হবে কেমিস্ট্রি, অ্যাকাউন্টেন্সি, হিন্দি, হোম সায়েন্স, কম্পিউটার সায়েন্স, সোশিওলজি, মাস কমিউনিকেশন, ইন্ট্রোডাকশন টু ল, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ লাইব্রেরি সায়েন্স, এগুলো ক্লাস 12-এর সাবজেক্ট। ক্লাস 10-এর সাবজেক্ট থাকবে সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স, বিজনেস স্টাডিজ, হোম সায়েন্স, সাইকোলজি, ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজ, অ্যাকাউন্টেন্সি, ভারতীয় দর্শন আর সংস্কৃত সাহিত্য। এই যে দুটো সাবজেক্ট, ভারতীয় দর্শন আর সংস্কৃত সাহিত্য, এই দুটো সাবজেক্ট সংস্কৃত মিডিয়ামে হয়। ঠিক আছে, অন ডিমান্ড এক্সামের রুলস কি, কারা দিতে পারছে? যারা ফেল স্টুডেন্ট, অন ডিমান্ড বেশিরভাগ ক্ষেত্রে তারাই দেয়, পাস স্টুডেন্টরাও দিতে পারে। তো ফেল স্টুডেন্ট কারা দিতে পারবে না? সেম একাডেমিক ইয়ার, অর্থাৎ 2024 এখন চলছে, এই বছরই যারা বিভিন্ন বোর্ডে, সে স্টেট বোর্ড হোক, ICSE হোক বা CBSE হোক, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যে বোর্ডে সে ফেল করেছে সেই বোর্ডের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে। 3টে সাবজেক্ট তাকে পরীক্ষা দিতেই হবে, সে একটাতে ফেল করুক বা দুটোতে ফেল করুক, তাকে 3টে সাবজেক্ট পরীক্ষা দিতেই হবে। 3টের বেশি সে সাবজেক্ট পরীক্ষা দিতে পারবে না। 3টে সাবজেক্ট পরীক্ষা দেবে, আর দুটো হচ্ছে সে TOC পাবে, অর্থাৎ ট্রান্সফার অফ ক্রেডিট পাবে। যেমন তার আগের রেজাল্টের মার্কশিটে ছিল, সেই মার্কশিট থেকে দুটো রেজাল্ট একদম সরাসরি যেমন মার্কস আছে তেমন NIOS-এর যে রেজাল্ট আসবে তাতে বসে যাবে, এবং 3টে সাবজেক্ট তাকে পরীক্ষা দিতে হবে। অরিজিনাল মার্কশিট তাকে সাবমিট করে দিতে হবে, না তো সেই দুটো TOC পাবে না। ফলে অ্যাডমিশন হওয়ার পর থেকে 15 দিনের মধ্যে তাকে রিজিওনাল সেন্টারে অরিজিনাল যে মার্কশিট, তার আগের বোর্ডের মার্কশিট, সেটা তাকে জমা দিয়ে দিতে হবে। কোনো TMA পাবে না। TMA কি না? টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট। এর আগের ভিডিওগুলোতে আমরা বলেছি যে TMA হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্ট যে যত নম্বর থিওরি থাকে তার 20% TMA থাকে, সেই TMA একটা লিখে জমা দিতে হয়, তাতে ভালো নম্বর পাওয়া যায়। কিন্তু অন ডিমান্ডের ক্ষেত্রে TMA নম্বর থাকে না, অর্থাৎ যদি ইংরাজি, বেঙ্গলি এইসব সাবজেক্টে যদি 100 নম্বর থিওরি থাকে, তার 20% মানে 20 নম্বর হচ্ছে TMA থাকে। এবার এই 20 নম্বরের লিখে জমা দিতে হয়, সেই 20 নম্বর থেকে 18, 19, 20ও পাওয়া যায়। কিন্তু যারা অন ডিমান্ড দেবে তাদের ক্ষেত্রে পুরো 100 নম্বরের প্রশ্ন হবে, কোনো TMA থাকবে না। ওই TMA এর নম্বরটা তার থিওরির পরীক্ষার মধ্যে ধরে নিয়ে কোশ্চেন করা হবে। কোনো PCB থাকবে না। প্র্যাকটিক্যাল যাদের যে সাবজেক্ট, যেমন এখানে ধরো কেউ বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো নিল, জিওগ্রাফি, হোম সায়েন্স, পেন্টিং, এগুলোর যে প্র্যাকটিক্যাল সাবজেক্ট হয়, প্র্যাকটিক্যালের দুটো ভাগ, একটা PCB, 5টা ক্লাস অ্যাটেন্ড করতে হয়, তাতে 50% নম্বর থাকে। আর যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় সেই দিনকে একটা খাতা জমা করতে হয়, কিছু প্রশ্ন লিখতে দেয়, তাতে 50% নম্বর থাকে। PCBর যে 50% নম্বর সেটা এখানে পাবে না, টোটালটাই তার প্র্যাকটিক্যালের এক্সামের দিনকে পুরোটা পরীক্ষাই তাকে দিতে হবে, পুরো নম্বরের প্র্যাকটিক্যালের পরীক্ষা দিয়ে যা নম্বর পাবে সেটাই তার প্র্যাকটিক্যাল হিসেবে যোগ থাকবে।
প্র্যাকটিক্যাল থাকবে, প্র্যাকটিক্যাল আলাদা পরীক্ষা হবে, কিন্তু পিসিবির ক্লাস হবে না এবং পিসিবির যে আলাদা করে 50% মার্কস বরাদ্দ থাকে সেটা থাকবে না, পুরোটাই এখানে প্র্যাকটিক্যাল এক্সামের দিন যে মার্কস সেটাকেই একসাথে ইনক্লুডিং ধরে তার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। সিঙ্গেল একটা মার্কশিট তাকে দেওয়া হবে, যেহেতু সে 3টে সাবজেক্ট দিচ্ছে পরীক্ষা আর 2টো সাবজেক্ট সে টিএমএ নিয়েছে, 5টা যে সাবজেক্টের মার্কস একটাই মার্কশিটে আসবে। ফলে যারা অন্যান্য যে পরীক্ষাগুলো হচ্ছে জি মেন, জি অ্যাডভান্স, এসব ক্ষেত্রে যারা দিতে চায় 75% মার্কস লাগে, যাদের মার্কস কম এসছে তারা অন ডিমান্ড থেকে দিতে পারবে। এবং যারা এনআইএসের নিজেদের স্টুডেন্ট আছে, যারা এই যে এপ্রিলের যে পাবলিক এক্সামের যাদের রেজাল্ট বেরিয়েছে, সেক্ষেত্রে তাদের যাদের এসওআইসি, এসওআইসিটি, এসওআইসিপি বা এবি বা এরকম ক্রস যে সাবজেক্টগুলো এসছে, তারা সেই সাবজেক্টগুলো এখান থেকে পরীক্ষা দিতে পারবে। এসওআইসি মানে হচ্ছে তাকে থিওরি প্র্যাকটিক্যাল দুটোই দিতে হবে, এসওআইসিটি মানে তার প্র্যাকটিক্যাল পাস আছে, শুধু থিওরি দিতে হবে, আর এসওআইসিপি মানে তাকে প্র্যাকটিক্যাল দিতে হবে, থিওরি তার পাস আছে, ঠিক আছে। আর অ্যাবসেন্ট মানে সে ওই পরীক্ষার দিন অ্যাবসেন্ট ছিল, সে থিওরি পরীক্ষা দেয়নি, ফলে থিওরি তাকে আবার দিতে হবে, ঠিক আছে। আর এই যে ক্রস মানে হচ্ছে যে সে যেহেতু সে তার পুরো সব রেজাল্ট ক্লিয়ার হয়নি, ফলে তার এরকম ক্রস চিহ্ন আসবে, ফলে এগুলো ক্লিয়ার করার জন্য সে অন ডিমান্ড পরীক্ষা দিতে পারে, ঠিক আছে। এবার যারা পাস স্টুডেন্ট তাদেরকে আমরা আপগ্রেডেশন স্টুডেন্ট বলছি, কারণ যেহেতু সে পাস করে গেছে। অনেক স্টুডেন্ট স্টেট বোর্ডে পাস করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে তার কোনো একটা সাবজেক্ট কেমিস্ট্রিতে সে ফেল করে গেছে, ফিজিক্সে ফেল করে গেছে, ফলে তার পিসিবি বা পিসিএম এই ক্রাইটেরিয়া ম্যাচ করছে না, এটা ফিল আপ হচ্ছে না, ফলে সেক্ষেত্রে সে কেবলমাত্র ওই সাবজেক্টটা ফেল করেছে কিন্তু ওভারঅল সে পাস আছে, কিন্তু যে সাবজেক্টটা ফেল করেছে, ফেল থাকলেও যেহেতু তার ওভারঅল রেজাল্ট তার পাস আছে, সে কিন্তু আপগ্রেডেশন স্টুডেন্ট হিসাবে পরীক্ষা দিতে পারে, ঠিক আছে। এবং সে 1 থেকে 4টে সাবজেক্ট নিতে পারবে, একটা সাবজেক্ট নিতে পারে, 2টো সাবজেক্ট নিতে পারে, ঠিক আছে। এখানে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে এই যে সাবজেক্ট যে ফেল করেছে, যে সাবজেক্টগুলো ফেল করেছে, সে যদি মনে করে যে সে ওই সাবজেক্টগুলো তার কঠিন হয়ে যাচ্ছে, সাবজেক্ট চেঞ্জ করবে, স্ট্রিম পর্যন্ত এখানে চেঞ্জ করা যায়, নতুন সাবজেক্ট সে এখানে নিতে পারে। যদি কোনো স্টুডেন্ট মনে করে যে সে যে সাবজেক্টগুলো ফেল হয়েছে সেগুলোতে সে আর পরীক্ষা দেবে না অন ডিমান্ডে, 3টে সাবজেক্ট পরীক্ষা দিতে হয়, সে অন্যান্য সাবজেক্ট পরীক্ষা দেবে যেটা তার এইচএসে ছিলও না কিন্তু এনআইএসের সিলেবাস আছে, এরকম 3খানা সাবজেক্ট নিয়ে সে নতুন সাবজেক্ট নিয়ে এখান থেকে অন ডিমান্ড দিতে পারে। এবার যদি আমি বলি যে পাস স্টুডেন্ট, কি বললাম যে তারা আপগ্রেডেশন স্টুডেন্ট হিসেবে পরীক্ষা দিতে পারে। ওভারঅল যদি পাস থাকে, একটা সাবজেক্ট যদি ফেল থাকে, তাহলে সেই সাবজেক্ট সাথে একটা অন্য সাবজেক্ট নিয়ে সে পরীক্ষা দিতে পারবে, সাবজেক্ট সে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। আর নতুন সাবজেক্ট নিতে পারবে। টিএমএ এখানেও থাকবে না, টিএমএ একমাত্র স্ট্রিম 1-এ থাকে, যেটা ফ্রেশ অ্যাডমিশন হয়। সেপারেট মার্কশিট সে পাবে, যে কটা সাবজেক্ট পরীক্ষা দেবে সে কটার একটা মার্কশিট পাবে, আর পুরনো তার যে মার্কশিট ছিল সেই মার্কশিটটা তাকে ব্যবহার করতে হবে, ফলে তার 2টো মার্কশিট হয়ে যাবে, যেখানে সে যাবে 2টো মার্কশিট জমা করতে হবে। যারা বায়োলজি ছিল না, বায়োলজি যদি নিয়ে হয়তো তার পিসিএম ছিল অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, সেক্ষেত্রে যদি বি নেয় অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নেয়, সেই বায়োলজি করতে পারবে, কেবলমাত্র বায়োলজি সাবজেক্টটা পরীক্ষা দিয়ে সে অ্যাডিশনাল হিসেবে বায়োলজি পরীক্ষা দিতে পারে, দিয়ে তার যে 2টো মার্কশিট হচ্ছে, একটা শুধু বায়োলজি থাকছে, সেই 2টো সে অ্যাটাচ করে নিটের জন্য অ্যাপ্লাই করবে। নিটে কিন্তু 2টো মার্কশিট নেয়, কিন্তু জি ম্যান, জি অ্যাডভান্সে 2টো মার্কশিট নেয় না, ঠিক আছে। কিন্তু নিটের ক্ষেত্রে 2টো মার্কশিট নেয়। যাদের বায়োলজি ছিল না তারা যদি এখন মনে করো যে আমি নিট দেবো, আমার বায়োলজি ছিল না, আমি শুধু বায়োলজি নেবো, তারা কিন্তু এখান থেকে শুধু বায়োলজি অ্যাডিশনাল হিসেবে নিয়ে পরীক্ষা দিয়ে নিট দিতে পারবে, ঠিক আছে। এবং যদি কেউ চায় যে সে স্ট্রিম চেঞ্জ করবে, এখান থেকে সে তার পুরো সাবজেক্ট চেঞ্জ করে, আর্টসের স্টুডেন্ট এখান থেকে 3টে সাবজেক্ট পুরো সায়েন্সের নিয়ে সে অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট হয়ে যেতে পারে। যদি কেউ কমার্স পড়েছে, সে যদি মনে করে যে সায়েন্সে চলে আসবে, সে 3টে সাবজেক্ট সায়েন্স নেবে, আর তার যে ল্যাঙ্গুয়েজ আছে সেখান থেকে একটা নেবে, নিয়ে অন্য আরও সাবজেক্ট তার ওখান থেকে টিওসি করে সে স্ট্রিম চেঞ্জ করে নেবে, সেক্ষেত্রেও করতে পারবে। সেই অপশন এনআইএস কিন্তু স্টুডেন্টদের দিচ্ছে। এখানে এনআইএসের অন ডিমান্ডে একটা বড় বিষয়, সেটা হচ্ছে যে লাস্ট ডেট সেপ্টেম্বর যেটা বলা আছে সেটা যেমন ঠিক আছে, কিন্তু যে ডেটগুলো এখানে প্রথমে আমরা বললাম যে এই ডেটে পরীক্ষা হবে, ওই ডেটগুলোর কিন্তু কোনো লাস্ট ডেট নেই, ঠিক আছে। মানে ওই ডেটটা যে তুমি চয়েস করছো, যে এখন ধরো তুমি 16 তারিখে যখন 10 তারিখে যখন পোর্টাল ওপেন হচ্ছে, তুমি হয়তো দেখা যাচ্ছে তুমি আগস্ট মাসের কোনো একটা ডেট তুমি ভাবছো যে ওটা তুমি ওই দিন তুমি ওর আগে ফর্ম ফিল আপ করলে হয়ে যাবে, কিন্তু ওর আগে যে তুমি ফর্ম ফিল আপ করলে সিট পাবে এরকম কোনো গ্যারান্টি নেই, কারণ ওই দিন কিছু সিট রিলিজ হয়। দেখা যাচ্ছে যে ওই ডেটে ফিজিক্সের জন্য মাত্র 50টা সিট আছে,
হয়তো জিওগ্রাফির জন্য মাত্র 30টা সিট আছে, এবার সবাই ওই 30টা সিটের জন্যই ফর্ম ফিল আপ করছে। যে আগে ফর্ম ফিল আপ করবে সে ওই সিট পাবে, যে পরে ওয়েট করবে সে দেখা যাচ্ছে তখন সিট আর পাবে না, ওই ডেট ক্লোজড হয়ে গেল। হয়তো ওই ডেটে ফিজিক্সের 30টা, কেমিস্ট্রির 30টা, ম্যাথসের 50টা, এরকম করে দেখা যাচ্ছে তার সাবজেক্ট রেডি করা আছে, মানে সিট সেই রকমভাবে অ্যালট করা আছে। কিন্তু যদি ওই সাবজেক্টগুলো ওই দিন আগে যারা ফর্ম ফিল আপ করছে যদি বুক করে নেয়, তাহলে পরে যে ওয়েট করছিল সে কিন্তু আর সিট পাবে না। এমন নয় যে ওই দিন অবধি সে ওয়েট করে ওই দিনকে সে ফর্ম ফিল আপ করতে পারবে বা এক সপ্তাহ আগেও ফর্ম ফিল আপ করতে পারবে, এরকম কোনো বিষয় নেই। যেদিন থেকে তোমার পোর্টাল ওপেন হচ্ছে, যদি তুমি সেদিন থেকে মনে করো তুমি 2 মাস বাদের কোনো ডেট তুমি সিলেক্ট করবে, তুমি সেটা করতে পারবে। কিন্তু তুমি যদি ওয়েট করো সেই দিন অবধি, তাহলে তুমি সিট নাও পেতে পারো, কারণ নির্দিষ্ট সংখ্যক সিট থেকে তোমাকে আগে থেকে বুক করতে হবে, তাহলেই তুমি ওই দিন পরীক্ষা দিতে পারবে, আদারওয়াইজ ওই ডেট ক্লোজড হয়ে যাবে। ঠিক আছে? এক্সাম সেন্টার কোথায় হবে? কেন্দ্রীয় বিদ্যালয় হবে, বিভিন্ন যে কেন্দ্রীয় বিদ্যালয় আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই কেন্দ্রীয় বিদ্যালয়গুলো পরীক্ষা হবে। আর রিজিওনাল সেন্টারের যে এক্সাম সেন্টার আছে সেখানে পরীক্ষা হবে। জেনারেল কোনো স্কুলে অন ডিমান্ড পরীক্ষা হবে না, ফলে গার্ড একটু করা হয়। মিডিয়াম কি হবে? মিডিয়াম হচ্ছে কোশ্চেন কিন্তু ইংরাজি এবং হিন্দিতে হবে। যে সমস্ত স্টুডেন্ট যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা অন্য স্টেট বোর্ডে আছো, যারা মনে করছো যে তারা বাংলায় প্রশ্ন পাবে, তারা কিন্তু বাংলায় প্রশ্ন পাবে না। অন ডিমান্ডের প্রশ্ন বাংলায় হয় না, হিন্দি এবং ইংরাজিতে হয়। সেক্ষেত্রে তুমি যদি বাংলায় অ্যান্সার লিখতে চাও, তুমি অ্যান্সার লিখতে পারবে, কিন্তু তুমি প্রশ্ন বাংলায় পাবে না, হিন্দি এবং ইংরাজিতে প্রশ্ন হবে। ঠিক আছে? তুমি রিজিওনাল মিডিয়ামে অ্যান্সার লিখতে পারবে। এখন থেকে আমরা সিট বুকিং নিচ্ছি। যারা নির্দিষ্ট ডেটে তোমরা ফর্ম ফিল আপ করবে, সে আমাদেরকে সেই ডেট মেনশন করবে যে আমি এই সাবজেক্ট, এই যে সাবজেক্টের আমরা লিস্ট দিলাম, সেই সাবজেক্টের লিস্ট তোমরা এখানে দেখতে পাবে। এই যে সাবজেক্টের লিস্টগুলো আসছে, এই সাবজেক্ট কেমিস্ট্রি, হিন্দি, হোম সায়েন্স, কম্পিউটার সায়েন্স, বা তার আগে এগুলো যে আমরা দেখিয়েছি ম্যাথস, বায়োলজি, এই যে ডেটগুলো পড়ছে, ধরো জুলাইয়ের 24, 31, আগস্টের 7, 14, 21, 28, মানে জুলাইয়ে মাত্র 2 দিন, আগস্টে মাত্র 4 দিন, সেপ্টেম্বরে মাত্র 2 দিন। ঠিক আছে? এই সাবজেক্টগুলোর সিট ওপেন থাকবে। এবার এই ধরো ম্যাথসে হয়তো দেখা যাচ্ছে 50টা সিট দিয়েছে, হিস্ট্রির হয়তো 20টা সিট দিয়েছে। এবারে তুমি যখন জুলাইতে যাবে, হয়তো দেখা যাচ্ছে জুলাইতে ম্যাথসের হয়তো 24 তারিখে 30টা সিট আছে। তো যারা যারা 24 তারিখের জন্য ফর্ম ফিল আপ করবে, 30টা সিট যেই ফিল আপ হয়ে যাবে, এটার ডেটটা ব্লক হয়ে যাবে, তুমি আর ওই ডেটে চয়েস করতে পারবে না। ঠিক আছে? তো পুরো বিষয়টা এরকমভাবে হবে। তো যারা ফর্ম ফিল আপ করতে চাইবে, তারা আগে থেকে সিট যদি বুকিং করো, তাহলে সেই আমাদেরকে ডেট তোমরা বলে দেবে যে স্যার আমি ওই দিন পরীক্ষা দিতে চাই, আমাকে ওই দিনের জন্য সিট বুক করো। তাহলে আমরা ওই দিনের জন্য সিট বুক করব এবং তুমি এক্সাম দিতে পারো। আমাদের হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো। চেষ্টা করো যে হোয়াটসঅ্যাপ করবে, পরে ফোন করো। প্রচুর ফোন আসে, ফলে সবার ফোন সবসময় অ্যাটেন্ড করা সম্ভব হয় না। আগে হোয়াটসঅ্যাপ করবে, তোমার প্রবলেম বলবে, তোমাকে প্রপার কাউন্সেলিং করা হবে। কী কী সাবজেক্ট নেবে, সাবজেক্ট চেঞ্জ করবে কিনা, সাবজেক্ট চেঞ্জ করলে তোমার ভালো হবে কিনা, তুমি কোন মিডিয়ামে পড়েছো, কোন মিডিয়ামে পরীক্ষা দেবে, কেমন কেমন প্রশ্ন আসতে পারে, কি কি পরীক্ষা হবে, কতটা পড়বে, কতটা পড়বে না, কতটা বাদ দেবে, এই সমস্ত বিষয় আমরা প্রপার কাউন্সেলিং করব, প্রপার গাইডেন্স দেবো, যাতে তোমরা শিওরলি পাস করো এবং তোমরা ভালো রেজাল্ট করে তোমরা ইন ফিউচারে মুভ করতে পারো। আমাদের এই হেল্পলাইন নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। আমরা এনআইএসের ফ্যাসিলিটেশন সেন্টার। যে কোনো রকম সমস্যা আমাদের সাথে যোগাযোগ করো। এনআইএস সংক্রান্ত যে কোনো সমস্যা আমরা সমাধান করব। যেহেতু আমরা ফ্যাসিলিটেশন সেন্টার, আমরা প্রপার ইনফরমেশন তোমাদের দেবো, এবং যাতে তোমরা ইন ফিউচারে তোমাদের ভালো দিকে তোমরা এগোতে পারো এবং তোমাদের এনআইএস সংক্রান্ত যা কিছু সমস্যা আছে সেগুলোর একটা সঠিক ইতিবাচক পদক্ষেপ তোমরা নিতে পারো। ভিডিও পুরোটা দেখো, তোমাদের যে ডেটগুলো আছে সেই ডেটগুলো দেখে নাও। নোটিশ যেটা পাবলিশড হয়েছে তার লিঙ্ক আমরা নিচে দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্ক ওখান থেকে দিয়ে নোটিশটা ভালো করে দেখবে, সেখানে ডেটগুলো দেখবে। যারা ভর্তি হতে চাইছো, গাইডেন্স নিতে চাইছো, তারা যোগাযোগ করো এবং অবশ্যই তারা ডেট মেনশন করবে, যাতে করে আমরা প্রপারলি তোমাদের অ্যাডমিশন করাতে পারি এবং গাইডেন্স দিতে পারি। ধন্যবাদ।